আসলেই কি আত্মহত্যাটা কোনো এক সমাধান? এটা কোনো সমাধানই না, এটা তোমাদের হচ্ছে ভুল ধারণা। আত্মহত্যা করলে তুমি না পাচ্ছ একাল না পাচ্ছ পরকাল, কোনো কালই তো পাচ্ছ না বোন। হ্যাঁ, হয়তো তুমি কষ্ট থেকে আত্মহত্যা করেছো, ঠিক আছে এটা, তারপরও তোমার একটু ধৈর্য ধরা উচিত ছিল বোন। একসময় সব ঠিক হয়ে যেত। ফ্যামিলির কারণে হুটহাট ডিসিশন নেওয়াটা ঠিক না, একদমই ঠিক না এটা। আর আত্মহত্যাটা কোনো সমস্যার সমাধান না, বেঁচে থেকে লড়াই করে সমস্যার সমাধান করতে হয়। যারা একটু হলে আত্মহত্যা করে ফেলো, তোমরা কি জানো এটাতে তোমাদের ফ্যামিলি কতটা ভেঙে পড়ে, বা তোমাদের ছেলেমেয়েরা কতটা কষ্টে বড় হয়? মা ছাড়া একটা সন্তান বড় হওয়া যে কতটা কঠিন এই পৃথিবীতে, যাদের মা ছাড়া বড় হয়েছে যারা, তারাই একান্তে বুঝবে। তোমরা যদি একটাবার তাদের কথা ভাবতে, একটাবার সন্তানের কথা ভাবতে, তাহলে কখনোই আত্মহত্যার মতো জঘন্যতম কাজ বেছে নিতে না। আত্মহত্যা করে লাভ কি? কাদের জন্য আত্মহত্যা করলে? তারা তো দিব্যি ভালো থাকবে, তারা একটা বিয়ে করে বউ নিয়ে সংসার করবে। অথচ একবারও কি ভেবে দেখেছো যে তুমি যে সন্তানটাকে রেখে যাবে সে কিভাবে থাকবে, সে কার কাছে বড় হবে, বা কোন পরিবেশে বড় হবে? এটা তো একবারও ভাবলে না। তুমি তো চলেই গেলে স্বার্থপরের মতো, ঝামেলা থেকে মুক্ত হয়ে গেলে, কিন্তু তাকে তো মানুষের কাছে রেখে গেলে, মানুষের কথা শোনার জন্য, মানুষের লাথি উষ্টা খাওয়ার জন্য। এগুলো কেন করো? একবার প্লিজ নিজের জীবনটাকে পুতুল খেলা ভেবো না। নিজের জীবনের ডিসিশন নেওয়ার আগে অন্তপক্ষে কয়েকবার ভেবে নিও। কারণ জীবনটা পুতুল খেলা নয়, এটা তোমরা কেন বুঝো না? ইদানিং এত আত্মহত্যা বেড়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, সবাই লাইভে এসে আত্মহত্যা করতেছে। এগুলো আর সহ্য করা যাচ্ছে না, মেনে নেওয়া যাচ্ছে না। দয়া করে এগুলো অফ করো। এগুলো করার আগে একবার অন্তপক্ষে ছেলেমেয়ের কথা ভাবো, ফ্যামিলির কথা ভাবো, তারপরে এগুলো করতে যেও। কী যে বলবো, এগুলো দেখার পরে মুখে কোনো বলার মতো ভাষা পাই না খুঁজে। কষ্টের পরেই তো সুখ আসে, তাই না? ধৈর্য ধরে লড়াই করে যেতে হবে। যদি শুরুতেই হার মেনে নিলে, তাহলে জীবনের মানেটা কি থাকে? শুরুতেই হার না মেনে লড়াই করে চেষ্টা করতে হবে সব কিছুর জন্য। পরিস্থিতি সবসময় একরকমের থাকে না, কোনো সময় সুখের হয়, কোনো সময় দুঃখের হয়। দুটোকেই মানিয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। যাই হোক, পরিশেষে একটা কথাই বলবো, কেউ দয়া করে এই রকমের জঘন্যতম কাজকে বেছে নেবেন না। এটা সব সমস্যার সমাধান না। বেঁচে থেকে সমস্যার সমাধান করতে হবে। মরে গেলে তো মানুষ একদিন কান্না করবে, 2 দিন কান্না করবে, 3 দিনের দিন আপনাকে আর কেউ মনেও রাখবে না, সবাই ভুলে যাবে। তাই নিজের জীবনটাকে এভাবে নষ্ট করে দিবেন না। আজকে এ পর্যন্তই, বিদায় নেওয়ার পালা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই একটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।